নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে টাইম পাইনি, আজকে হনুমানজির পুজো, তাই হনুমান চল্লিশা পড়ে পুজো করে কাচাকুচি কমপ্লিট করা হয়ে গেছে, সেগুলো মেলা, সেগুলো করে এই এখন আসছি রান্না করতে। এখন করছি সুজির পায়েস। ঠাকুরদেরকে একটু ভোগ দিই, আমি মঙ্গলবার আর শনিবার নিরামিষ, তো ওই জন্য সুজির পায়েস করছি। আপনারা সুজির পায়েস কিরকম খেতে ভালোবাসেন, সাদা না ভালো করে ভেজে? আমার জানেন সাদা সুজির পায়েসটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির ছেলেরা বলুন আর আমার বর বলুন, ওরা আবার ভালো করে লাল করে ভাজতে হবে, তারপরে সেই পায়েস খেতে ভালোবাসে। তাই ওদের মতনই আমি করি। তাই জন্য এখন আমি ঠাকুরকে ভোগ চড়াবো বলে আগে সুজির পায়েসটা করে নিচ্ছি, তারপরে করব লুচি। আর দেখি কীরকম কি আনে, আলু দমও করতে পারি, নাহলে আলু কুমড়োর তরকারি করতে পারি, ছোলার ডাল করি, এরকম করি। তো দেখা যাক আজকে কি হয়। আগে তো ঠাকুরকে ভোগটা দিয়ে এসে শান্তি মনে এবার তারপরে কাজ করি। সকালে খাওয়ানো ঠাকুরকে হয়ে গেছে, কিন্তু দুপুরে একটু ভোগ করি। এই যে একটু ঘি, সুজিটাকে গরম তাওয়ায় করে নিচ্ছি, তারপরে একটু ঘি দিয়ে নিচ্ছি। এইরকম ভাবে ঘি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে না? এটা না আপনারা তেজপাতা দিয়েও করতে পারেন, তেজপাতা, তারপরে এলাচ দিয়ে, আমি তেজপাতা দিয়েও করি, এলাচ দিয়েও করি, কাজু কিশমিশ দিয়েও করি, কিন্তু আজকে আমি দেবো খেজুর গুড় দিয়ে করবো। তাই জন্য আমি ওই দিচ্ছি না, এলাচও দিচ্ছি না, তেজপাতাও দিচ্ছি না, শুধু খেজুর গুড় দিয়ে করবো বলে আমি শুধু প্লেনভাবে যেমনি পায়েস করে কিশমিশ কাজু দেবো কি দেবো না দেখি, আছে অল্পই আছে, তো দিতেও পারি নাও দিতে পারি, এরকমভাবেই করবো আজকে। এই যে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, লাল করে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেব। একশো গ্রাম সুজিতে আমি 1 লিটার দুধ দিই। এই দেখুন, এবার সুজিটা এরকম হয়েছে। 100 গ্রাম আমি 100 গ্রাম চালেতেও 1 লিটার দুধ দিই, 100 গ্রাম সুজিতেও আমি 1 লিটার দুধ দিই। এবার এখানে এই যে খেজুর গুড়টা গ্রেট করে নিলাম, নিয়ে এবার এতে দিয়ে দেব। আপনারা গুড় না দিলেও লাল যে বাতাসাগুলো হয় সেই বাতাসা দিয়েও করবেন, খুব ভাল লাগবে। চিনি দিয়েও করতে পারেন, আপনাদের মতন করে আপনারা করবেন। এই যে আমার সুজির পায়েস রেডি হয়ে গেছে। আজকে তো মঙ্গলবার, আজকে আমাদের সাদা তরকারি খেতে হয়। আমি হলুদ খাই না, সর্ষের তেল খাই না, তাই সাদা তেলে রান্না হচ্ছে। সাদা তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলুগুলো। এবার দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপরে ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো, আর দেবো টমেটো, 2খানা টমেটো দেবো। এটা একটু ভাজা হয়ে যাক। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে 2টো টমেটো। এবার আর একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো জল। ব্যাস, সেদ্ধ হয়ে রেডি আমার তরকারি রান্না। এই তরকারিটাতে টমেটো আর কাঁচা লঙ্কাটা যদি বেশি করে দেন তাহলে টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, এই তরকারিটাতে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন, যারা ঝাল ভালোবাসেন। লুচি দিয়ে অসাধারণ লাগে এই তরকারিটা।
এবার আমি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এবার সেদ্ধ হলে নামিয়ে হবে। ময়দাটা মেখে রাখছি। ময়দা আর আটা মিক্স করে আমি মাখি, কেন কি পুরো ময়দার আমি করি না আর আটারও পুরো করি না। আটা ময়দা মিক্স করে ময়ান দিয়ে আমি এখন ময়দাটা মেখে রাখি, যখন খাওয়া হবে তখন ভাজবো। সে লুচি করতে গেলেই রামকৃষ্ণদেবের একটা কথা মনে পড়ে যায়। রামকৃষ্ণদেব লুচি আর সাদা সুজি খেতে খুব ভালোবাসতো। হ্যাঁ, তাই আমারও মনে হলো উনার মতন করে আজকে আমিও লুচি আর ওই সাদা সুজি মানে সুজির পায়েস খাবো। তরকারিটা করে নেবো, তারপরে লুচি করব। হ্যাঁ, তো এখনো তো বাজার গেছে, বাজার থেকে আসেনি, বাজার থেকে আসুক, ততক্ষণ এটা মেখে রাখি। আমি ওকে বললাম রোদ্দুর থেকে এসছো, তোমাকে আর ভাজতে হবে না, আমার বেলা হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। ভেজে লুচিগুলো ভেজে নিই, খিদে পাবে ওদেরও, খেতে খেতে এই যে লুচিগুলো ভাজা হচ্ছে। একটু আটা দিয়েছি না মিক্স করে, ওই জন্য একটু লাল লাল সাদা হয় ময়দা মিশিয়ে। ফুলকো ফুলকো লুচি। সাদা আলুর তরকারি তো হলো না, ওটা টমেটো দিয়েছি বলে লাল লাল হয়ে গেছে কালারটা। আবার সাদা তেল দিয়ে বানালে তো টমেটো না দিলে ভাল লাগবে না খেতে। আর সুজির পায়েস, এই আমাদের আগে দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে। প্রত্যেকটা লুচি ফুলবে, মাথাটার উপরে নির্ভর করে লুচির ফোলাটা। আর একটুখানি মেখে রেখে দিতে হয়। এই যে এক হাঁড়ি লুচি হয়ে গেল। আমার এই যে লুচি ভাজা হয়ে গেছে। এবার আবার গোপাল গনু মানে গোপু গনু আর হনুমানজিকে আর একটু ভোগ দিয়ে আসি, তরকারি আর লুচি। আর এই লুচিগুলো দেখতে দেখছেন লাল লাল লাগছে, কিন্তু আপনাদেরকেও বলবো সব সময় ময়দার জিনিসটা একটু অ্যাভয়েড করবেন। কেন কি একটু আটা আর ময়দা মিক্স করে খাবেন। লুচি সবসময় আটার ভাল লাগে না, লুচি পরোটা, কিন্তু যতটা পারবেন আটার খাবেন। আটা খাওয়াটা ভালো, কিন্তু ময়দা খাওয়াটা একদম ভালো না। আমি আগে রুটিটাও ময়দায় খেতাম, কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এখন লুচিতেও একটু ময়দা আটা ময়দা মিক্স করে করি। আপনারাও এরকম করে করবেন, কেন কি বেশি ময়দা দিয়ে খাবেন না। লোকজন আসলে হয়তো করতে হয়, সাদা সাদা লুচি দেখতে ভাল লাগে, খেতেও ভাল লাগে, কিন্তু আটা ময়দা মিক্স করা লুচিও ভালোই হয়, খারাপ হয় না, দেখবেন খেয়ে। এই যে আমার হয়ে গেছে লুচি সব, দেখুন সব ফুলকো ফুলকো লুচি হয়েছে। এক হাঁড়ি এক থালা হয়ে গেছে, ওদের ভোগটা দিয়ে আসি ঠাকুরদের, তারপরে নিজেরা খাবো। তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। ওটাও ভেঙে গেছে, কত মোটা ডাল, কোকিল ডাকছে।